ইশরাক হোসেনের শপথে বাধা কেটে যাওয়ার খবরে উচ্ছ্বসিত তার সমর্থকরা। রাজধানী কাকরাইলে বের করা হয় আনন্দ মিছিল। তবে শপথ না করানো পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে স্থানীয় সরকার এবং তথ্য উপদেষ্টার পদত্যাগের জোর দাবি তাদের। শপথে আর বাধা নেই এমন খবরে রাজধানী কাকরাইলে আন্দোলনরত ইশরাক সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আনন্দ মিছিল মুখর হয়ে ওঠে বৃষ্টি ভেজা রাজপথ। উচ্ছ্বাস আর স্লোগানে প্রকম্পিত হয় চারদিক। ৮ দিন ধরে লাগাতার আন্দোলন সংগ্রামে ঢাকাবাসী বিজয় হয়েছে বলেও দাবি করেন তারা। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়েছে, ইতিহাসের পাতায় সারা জীবন তার নাম থাকবে মেয়র। আমাদের বিজয় হয়েছে, আন্দোলন সার্থক হয়েছে। অন্তর্বর্তী সরকার ৯ মাসেও মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করেন আন্দোলনকারীরা। এদেশের জনগণ কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। একটা আইনের বিষয়কে এইভাবে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এরা দুইজন ষড়যন্ত্র করে এই শপথকে প্রলম্বিত করার জন্য তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা সম্পূর্ণ বেআইনি এবং সেটা অবৈধ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তাদের পদত্যাগ দাবি করা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যে দুইজন উপদেষ্টা যে অযৌক্তিক কথাবার্তা বলেছে, আমরা অনতিবিলম্বে দুইজন উপদেষ্টার পদত্যাগ চাই। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত আসে নাই, কিন্তু আমরা যারা রাজপথে আছি তাদের সিদ্ধান্ত এটা। ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে এতদিন যে হ্যারাসমেন্ট করছে, এর জন্য যে দুইজন অপরাধী তার পদত্যাগ চাই আমরা। এই ব্যর্থ উপদেষ্টাদের পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।